আসসালামু আলাইকুম। প্রবাসী টিকে থাকতে হলে ভাষা জানা বাধ্যতামূলক। প্রবাস জীবন সহজ করতে হলে দরকার ভাষা। প্রবাস জীবন কষ্টের না, কষ্ট হয় ভাষা না জানলে। আজ আমি শেখাবো এমন কিছু আরবি বাক্য যা আপনাকে করে তুলবে আত্মবিশ্বাসী। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। আমি সব জানি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কুল্লু মালুমানা। এখানে কুল্লু অর্থ সব, মালুম অর্থ জানা বা বোঝা, আনা অর্থ আমি। কুল্লু মালুম আনা, আমি সব জানি। কি কাজ, কোথায় কাজ? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে অ্যাশ সুগল, অয়েন সুগল। এখানে অ্যাশ অর্থ কি, সুগল অর্থ কাজ, অয়েন অর্থ কোথায়। অ্যাশ সুগল, অয়েন সুগল। কি কাজ, কোথায় কাজ? কত লাগবে আমাকে বলো। এই বাক্যটির আরবি অর্থ হবে কাম আবগা গুল আনা। এখানে কাম অর্থ কত, আবগা অর্থ লাগবে, গুল অর্থ বলা, আনা অর্থ আমাকে। কাম আবগা গুল আনা, কত লাগবে আমাকে বলো। সব লোক রোমে আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু নফর মজুদ গুরফা। এখানে কুল্লু নফর অর্থ সব লোক, মজুদ অর্থ আছে, গুরফা অর্থ রুমে। কুল্লু নফর মজুদ গুরফা, সব লোক রুমে আছে। এখানে কতজন লোক আছে? এই বাক্যটির আরবি অর্থ হবে কাম নফর মজুদ হ্যানা। এখানে কাম অর্থ কত, নফর অর্থ লোক, মজুদ অর্থ আছে, হেনা অর্থ এখানে। কাম নফর মজুদ হ্যানা, এখানে কতজন লোক আছে? টাকা লাগলে আমাকে বলবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আবগা ফুলুস গুলানা। এখানে আবগা ফুলুস অর্থ টাকা লাগলে, গুল অর্থ বলা, আনা অর্থ আমাকে। আবগা ফুলুস গুলানা, টাকা লাগলে আমাকে বলবে। আমার একজন লোক লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা ওয়াহেদ নফর। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ অর্থ একজন, নফর অর্থ লোক। আনা আবগা ওয়াহেদ নফর, আমার একজন লোক লাগবে। আমার বন্ধু এখন আসবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সাদিক ইজি আলহিন। এখানে আনা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু, ইজি অর্থ আসবে, আলহিন অর্থ এখন। আনা সাদিক ইজি আলহিন, আমার বন্ধু এখন আসবে। এটা কত টাকা তুমি জানো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা কাম ফুলুস মালুমেন্তা। এখানে হাদা অর্থ এটা, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, মালুমেন্তা অর্থ তুমি জানো। হাদা কাম ফুলুস মালুমেন্তা, এটা কত টাকা তুমি জানো? সবাই ভালো আছো? এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু নফর কয়েস। এখানে কুল্লু নফর অর্থ সবাই, কয়েস অর্থ ভালো। কুল্লু নফর কয়েস, সবাই ভালো আছো? সব সময় মোবাইল দেখে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলাতুল শুফ জাওয়াল। এখানে আলাতুল অর্থ সব সময়, শুফ অর্থ দেখে, জাওয়াল অর্থ মোবাইল। আলাতুল শুফ জাওয়াল, সব সময় মোবাইল দেখে। সে কোথায় আছে এখন? এই বাক্যটির আরবি অর্থ হবে অয়েন মজুদ হুয়া আলহিন। এখানে অয়েন অর্থ কোথায়, মজুদ অর্থ আছে, হুয়া অর্থ সে, আলহিন অর্থ এখন। অয়েন মজুদ হুয়া আলহিন, সে কোথায় আছে এখন? কি করো তুমি এখানে? এই বাক্যটির আরবি অর্থ হবে অ্যাশ সৌবি ইনতা হেনা। এখানে অ্যাশ অর্থ কি, সৌবি অর্থ করো, ইনতা অর্থ তুমি, হেনা অর্থ এখানে। অ্যাশ সৌবি ইনতা হেনা, কি করো তুমি এখানে? সব রুম পরিষ্কার করা শেষ? এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু গোরফা নাদাফা খালাস। এখানে কুল্লু অর্থ সব, গোরফা অর্থ রুম, নাদাফা অর্থ পরিষ্কার করা, খালাস অর্থ শেষ। কুল্লু গোরফা নাদাফা খালাস, সব রুম পরিষ্কার করা শেষ? সে আমার সাথে আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মৌজুদ সাও সাও আনা।
এখানে হুয়া অর্থ সে, মজুদ অর্থ আছে, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। হুয়া মজুদ সাওয়া সাওয়া আনা, সে আমার সাথে আছে। আমি জানি তুমি পারবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মালুম ইনদা ইকদার। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা, ইনদা অর্থ তুমি, ইকদার অর্থ পারা। আনা মালুম ইনদা ইকদার, আমি জানি তুমি পারবে। আগে দেখবা তারপর বলবা। এই বাক্যটির আরবি অর্থ হবে আওয়াল শুফ বাদেন কালাম। এখানে আওয়াল অর্থ আগে, শুফ অর্থ দেখা, বাদেন অর্থ তারপর, কালাম অর্থ কথা বলা। আওয়াল শুফ বাদেন কালাম, আগে দেখবা তারপর বলবা। কি সমস্যা আমাকে বলো। এই বাক্যটির আরবি অর্থ হবে অ্যাশ মুশকিলা গুল আনা। এখানে অ্যাশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, গুল অর্থ বলা, আনা অর্থ আমাকে। অ্যাশ মুশকিলা গুল আনা, কি সমস্যা আমাকে বলো। অনেক দিন আমার কাজ নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে জিয়াদা ইয়ুম আনা শুগল মাফি। এখানে জিয়াদা অর্থ অনেক, ইয়ুম অর্থ দিন, আনা অর্থ আমার, শুগল অর্থ কাজ, মাফি অর্থ নাই। জিয়াদা ইয়ুম আনা শুগল মাফি, অনেক দিন আমার কাজ নাই। আমি কাজ পাচ্ছি না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাই হাতছেল শুগল। এখানে আনা অর্থ আমি, হাতছেল অর্থ পাওয়া, মাই হাতছেল অর্থ পাচ্ছি না, শুগল অর্থ কাজ। আনা মাই হাতছেল শুগল, আমি কাজ পাচ্ছি না। কাজ নাই, টাকা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে শুগল মাফি ফুলুস মাফি। এখানে শুগল অর্থ কাজ, মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা। শুগল মাফি ফুলুস মাফি, কাজ নাই, টাকা নাই। টাকা নাই, খাওয়া নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি ফুলুস মাফি আক্কেল। এখানে মাফি ফুলুস অর্থ টাকা নাই, মাফি আক্কেল অর্থ খাওয়া নাই। মাফি ফুলুস মাফি আক্কেল, টাকা নাই, খাওয়া নাই। আমার একটা কাজ লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আবগা ওয়াহেদ শুগল। এখানে আনা আবগা অর্থ আমার লাগবে, ওয়াহেদ অর্থ এক বা একটা, শুগল অর্থ কাজ। আনা আবগা ওয়াহেদ শুগল, আমার একটা কাজ লাগবে। তোমার কাজের লোক লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনদা আবগা আমেল। এখানে ইনদা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, আমেল অর্থ কাজের লোক বা কর্মচারী। ইনদা আবগা আমেল, তোমার কাজের লোক লাগবে। সম্ভবত একজন কর্মচারী লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন ওয়াহেদ আমেল আবগা। এখানে মুমকিন অর্থ সম্ভবত, ওয়াহেদ আমেল অর্থ একজন কর্মচারী, আবগা অর্থ লাগবে। মুমকিন ওয়াহেদ আমেল আবগা, সম্ভবত একজন কর্মচারী লাগবে। এটা বাহিরে নিয়ে যাও। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শিল হাদা বাররা। এখানে শিল অর্থ নেওয়া, হাদা অর্থ এটা, বাররা অর্থ বাহিরে। শিল হাদা বাররা, এটা বাহিরে নিয়ে যাও। একা পারবো না। এই বাক্যটির আরবি অর্থ হবে লাহালু মাই ইকদার। এখানে লাহালু অর্থ একা, ইকদার অর্থ পারা, মাই ইকদার অর্থ পারবো না। লাহালু মাই ইকদার, একা পারবো না। এটা খুব ভারী। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা মাররা তাগিল। এখানে হাদা অর্থ এটা, মাররা অর্থ খুব, তাগিল অর্থ ভারী। হাদা মাররা তাগিল, এটা খুব ভারী। এটা এখান থেকে নিয়ে যাও। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শিল হাদা মিন হেনা। এখানে শিল অর্থ নিয়ে যাও, হাদা অর্থ এটা, মিন অর্থ থেকে, হেনা অর্থ এখানে। শিল হাদা মিন হেনা, এটা এখান থেকে নিয়ে যাও। কতদিন পরিষ্কার করো না। এই বাক্যটির আরবি অর্থ হবে কাম ইউম মাফি সবিনা দাফা। এখানে কাম অর্থ কত, ইউম অর্থ দিন, মাফি সবি অর্থ না করা, নাধাফা অর্থ পরিষ্কার। কাম ইউম মাফি সবি নাধাফা, কতদিন পরিষ্কার করো না। আজ অতিরিক্ত ঠান্ডা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে
আলিয়ম বারিদ জিয়াদা। এখানে আলিয়ম অর্থ আজ, বারিদ অর্থ ঠান্ডা, জিয়াদা অর্থ বেশি বা অতিরিক্ত। আলিয়ম বারিদ জিয়াদা, আজ অতিরিক্ত ঠান্ডা। আমার সাথে ধরো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আমসিক সাওয়া সাওয়া আনা। এখানে আমসিক অর্থ ধরা, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। আমসিক সাওয়া সাওয়া আনা, আমার সাথে ধরো। এটা গরম, ধরো না। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা হার মা আমসিক। এখানে হাদা অর্থ এটা, হার অর্থ গরম, আমসিক অর্থ ধরা, মা আমসিক অর্থ না ধরা। হাদা হার মা আমসিক, এটা গরম, ধরো না। একজন লোক আমার সাথে আসো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়াহিদ নফর তা আল সাওয়া সাওয়া আনা। এখানে ওয়াহেদ অর্থ এক বা একজন, নফর অর্থ লোক, তা আল অর্থ আসো, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। ওয়াহেদ নফর তা আল সাওয়া সাওয়া আনা, একজন লোক আমার সাথে আসো। এটা শেষ করতে কত সময় লাগবে? এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা খালাসাতু কাম ওয়াক্ত আবগা। এখানে হাদা অর্থ এটা, খালাস অর্থ শেষ, খাল্লাস্তু অর্থ শেষ করতে, কাম অর্থ কত, ওয়াক্ত অর্থ সময়, আবগা অর্থ লাগবে। হাদা খাল্লাস্তু কাম ওয়াক্ত আবগা, এটা শেষ করতে কত সময় লাগবে? ভেতরে কি আছে দেখো। এই বাক্যটির আরবি অর্থ হবে শুফ অ্যাশ মজুদ জুয়া। এখানে শুফ অর্থ দেখা, অ্যাশ অর্থ কি, মজুদ অর্থ আছে, জুয়া অর্থ ভেতরে। শুফ অ্যাশ মজুদ জুয়া, ভেতরে কি আছে দেখো। আবার এমন করো না। এই বাক্যটির আরবি অর্থ হবে মারাতানি মাসাউইকিদা। এখানে মাররাতানি অর্থ আবার, সৌই অর্থ করা, মাসাউই অর্থ না করা, কিদা অর্থ এমন বা এরকম। মাররাতানি মাসাউই কিদা, আবার এমন করো না। বাগান পরিষ্কার করো। এই বাক্যটির আরবি অর্থ হবে সৌই নাদাফা মাজরা। এখানে সৌই অর্থ করা, নাদাফা অর্থ পরিষ্কার, মাজরা অর্থ বাগান। সৌই নাদাফা মাজরা, বাগান পরিষ্কার করো। আমার ব্যাগ নিয়ে আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে জিব শান্তা হাগ্গি। এখানে জিব অর্থ দেওয়া বা নিয়ে আসা, শান্তা অর্থ ব্যাগ, হাগ্গি অর্থ আমার। জিব শান্তা হাগ্গি, আমার ব্যাগ নিয়ে আসো। এটা এভাবে করো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা সৌই কিদা। এখানে হাদা অর্থ এটা, সৌই অর্থ করা, কিদা অর্থ এভাবে বা এরকম। হাদা সৌই কিদা, এটা এভাবে করো। এটা বাসায় নিয়ে আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে জিব হাদা ফিল বেইত। এখানে জিব অর্থ নিয়ে আসো, হাদা অর্থ এটা, বেইত অর্থ বাসা, ফিল বেইত অর্থ বাসায়। জিব হাদা ফিল বেইত, এটা বাসায় নিয়ে আসো। সবাই এটা ভেবেছিল। এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু নফর ফিক্কির হাদা। এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, ফিক্কির অর্থ চিন্তা ভাবনা, হাদা অর্থ এটা। কুল্লু নফর ফিক্কির হাদা, সবাই এটা ভেবেছিল। তুমি নিচে থাকো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা খাল্লি তাহাত। এখানে ইনতা অর্থ তুমি, খাল্লি অর্থ থাকা বা রাখা, তাহাত অর্থ নিচে। ইনতা খাল্লি তাহাত, তুমি নিচে থাকো। তুমি আরেকজন লোক নিয়ে আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা জিব নফর তানি। এখানে ইনতা অর্থ তুমি, জিব অর্থ নিয়ে আসো, নফর অর্থ লোক, তানি অর্থ অন্য বা আরেক। ইনতা জিব নফর তানি, তুমি আরেকজন লোক নিয়ে আসো। তুমি কি আমার সাথে রাগ করেছো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা জালান সাওয়া সাওয়া আনা।
এখানে ইনতা অর্থ তুমি, জালান অর্থ রাগ করা, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। ইনতা জালান সাওয়া সাওয়া আনা, তুমি কি আমার সাথে রাগ করেছো? তুমি কোথায় ছিলে, দেরি হলো কেন? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ওয়েন কুনতু লেশ তাখির। এখানে ইনতা অর্থ তুমি, ওয়েন অর্থ কোথায়, কুনতু অর্থ ছিলে, লেশ অর্থ কেন, তাখির অর্থ দেরি হওয়া। ইনতা ওয়েন কুনতু লেশ তাখির, তুমি কোথায় ছিলে, দেরি হলো কেন? আমি 6:30টায় আসবো। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইজি সা আসিত্তা নুস। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, সা আসিত্তা অর্থ 6টায়, সা আসিত্তা নুস অর্থ 6:30টায়। আনা ইজি সা আসিত্তা নুস, আমি 6:30টায় আসব। আমার ম্যানেজার খুব ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে হাগি মুদির মারা কয়েস। এখানে হাগি অর্থ আমার, মুদির অর্থ ম্যানেজার, মারা অর্থ খুব, কয়েস অর্থ ভালো। হাগি মুদির মারা কয়েস, আমার ম্যানেজার খুব ভালো। তোমার আর কিছু লাগবে? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আবগা শাইতানি। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, শাই অর্থ কিছু, তানি অর্থ আর বা অন্য। ইনতা আবগা শাইতানি, তোমার আর কিছু লাগবে? আমি বেশি টাকা চাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা এবি জিয়াদা ফুলুস। এখানে আনা এবি অর্থ আমি চাই, জিয়াদা অর্থ বেশি, ফুলুস অর্থ টাকা। আনা এবি জিয়াদা ফুলুস, আমি বেশি টাকা চাই। আমি সব কিছু এখানে রেখেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা খাল্লি কুল্লু শাহি হেনা। এখানে আনা অর্থ আমি, খাল্লি অর্থ রাখা, কুল্লু অর্থ সব, শাহি অর্থ কিছু, হেনা অর্থ এখানে। আনা খাল্লি কুল্লু শাহি হেনা, আমি সব কিছু এখানে রেখেছি। আমি আছি তোমার সাথে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মৌজুদ সাওয়া সাওয়া ইনতা। এখানে আনা মৌজুদ অর্থ আমি আছি, সাওয়া সাওয়া অর্থ সাথে, ইনতা অর্থ তুমি। আনা মৌজুদ সাওয়া সাওয়া ইনতা, আমি আছি তোমার সাথে। এসি কাজ করে না, সম্ভবত এটা নষ্ট। এই বাক্যটির আরবি অর্থ হবে মুকাইফ মুশগল হাদা মুমকিন খারবান। এখানে মুকাইফ অর্থ এসি, মুশগল অর্থ কাজ করে না, হাদা অর্থ এটা, মুমকিন অর্থ সম্ভবত, খারবান অর্থ নষ্ট। মুকাইফ মুশগল হাদা মুমকিন খারবান, এসি কাজ করে না, সম্ভবত এটা নষ্ট। এটা অনেক বড়, এখানে ছোট আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা জিয়াদা কাবির সাগির ফি হেনা। এখানে হাদা অর্থ এটা, জিয়াদা অর্থ অনেক, কবির অর্থ বড়, ফি অর্থ আছে, হেনা অর্থ এখানে, সাগির অর্থ ছোট। হাদা জিয়াদা কবির সাগির ফি হেনা, এটা অনেক বড়, এখানে ছোট আছে। চিনি আছে নাকি নেই? এই বাক্যটির আরবি অর্থ হবে সুক্কার ফি ওয়ালা মাফি। এখানে সুক্কার অর্থ চিনি, ফি অর্থ আছে, ওয়ালা অর্থ নাকি, মাফি অর্থ নেই। সুক্কার ফি ওয়ালা মাফি, চিনি আছে নাকি নেই। 10 মিনিট পরে। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদ আশারা দিগিগা। এখানে বাদ অর্থ পরে, আশারা অর্থ 10, দিগিগা অর্থ মিনিট। বাদ আশারা দিগিগা, 10 মিনিট পরে। কথা শেষ করে আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে কালাম খালাস বাদনিজি। এখানে কালাম অর্থ কথা, খালাস অর্থ শেষ, বাদেন অর্থ পরে, ইজি অর্থ আসা। কালাম খালাস বাদনিজি, কথা শেষ করে আসো। সে আমার বড় ভাই। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মালানা কবির আখুই। এখানে হুয়া অর্থ সে, মালানা অর্থ আমার, কবির অর্থ বড়, আখুই অর্থ ভাই। হুয়া মালানা কবির আখুই, সে আমার বড় ভাই। সমস্যা নাই, তুমি আগামীকাল এসো। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি মুশকিলা ইনতা ইজি বুখরা। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, ইনতা ইজি অর্থ তুমি এসো, বুখরা অর্থ আগামীকাল। মাফি মুশকিলা ইনতা ইজি বুখরা, সমস্যা নাই, তুমি আগামীকাল এসো। আমার স্ত্রী অনেক অসুস্থ। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা হুরমা ওয়াজেদ মারিদ।
এখানে আনা অর্থ আমার, হুরমা অর্থ স্ত্রী, ওয়াজেদ অর্থ অনেক, মারিদ অর্থ অসুস্থ। আনা হুরমা ওয়াজেদ মারিদ, আমার স্ত্রী অনেক অসুস্থ। আমি তাকে চাই না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাই এ বি হুয়া নফর। এখানে আনা অর্থ আমি, মাই এ বি অর্থ চাই না, হুয়া অর্থ সে বা তার, নফর অর্থ লোক। আনা মাই এ বি হুয়া নফর, আমি তাকে চাই না। বেশি দূরে যেও না। এই বাক্যটির আরবি অর্থ হবে মাই রোহ জিয়াদা বাইদ। এখানে রোহ অর্থ যাওয়া, মাই রোহ অর্থ যেও না, জিয়াদা অর্থ বেশি, বাইদ অর্থ দূরে। মাই রোহ জিয়াদা বাইদ, বেশি দূরে যেও না। এটা কি দূরে নাকি কাছে? এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা বাইদ ওয়ালা গরিব। এখানে হাদা অর্থ এটা, বাইদ অর্থ দূরে, ওয়ালা অর্থ নাকি, গরিব অর্থ কাছে। হাদা বাইদ ওয়ালা গরিব, এটা কি দূরে নাকি কাছে? তুমি শেখাও, আমি পারবো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা তালিম আনা একদার। এখানে ইনতা অর্থ তুমি, তালিম অর্থ শেখানো, আনা অর্থ আমি, একদার অর্থ পারা। ইনতা তালিম আনা একদার, তুমি শেখাও, আমি পারবো। তুমি ভালো লোক না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মো কয়েস নফর। এখানে ইনতা অর্থ তুমি, কয়েস অর্থ ভালো, মু কয়েস অর্থ ভালো না, নফর অর্থ লোক। ইনতা মু কয়েস নফর, তুমি ভালো লোক না। তোমার সাথে একটু কথা আছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শোয়া কালাম ফি সাওয়া সাওয়া ইনতা। এখানে শোয়া অর্থ একটু, কালাম অর্থ কথা, ফি অর্থ আছে, সাওয়া সাওয়া অর্থ সাথে, ইনতা অর্থ তোমার। শোয়া কালাম ফি সাওয়া সাওয়া ইনতা, তোমার সাথে একটু কথা আছে। এখন আমি একটু দুর্বল। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আলহিন শোয়া তাবান। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, শোয়া অর্থ একটু, তাবান অর্থ দুর্বল। আনা আলহিন শোয়া তাবান, এখন আমি একটু দুর্বল। আমি একটু ঘুমাতে চাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা এবি নুম শোয়া। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাওয়া, নুম অর্থ ঘুম, শোয়া অর্থ একটু। আনা এবি নুম শোয়া, আমি একটু ঘুমাতে চাই। বেশি নাই, একটু আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে মো জিয়াদা ফি শোয়া। এখানে জিয়াদা অর্থ বেশি, মো জিয়াদা অর্থ বেশি নাই, ফি অর্থ আছে, ফি শোয়া অর্থ একটু আছে। মো জিয়াদা ফি শোয়া, বেশি নাই, একটু আছে। কত টাকা চাও তুমি? এই বাক্যটির আরবি অর্থ হবে কাম ফুলুস ইনতা এবি। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তুমি, এবি অর্থ চাওয়া। কাম ফুলুস ইনতা এবি, কত টাকা চাও তুমি? সে লোক এখানেই আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া নফর মজুদ হেনা। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মজুদ অর্থ আছে, হেনা অর্থ এখানে। হুয়া নফর মজুদ হেনা, সে লোক এখানেই আছে। আমি এই কাজটি কিভাবে করব? এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কেফ সৌবি হাদা সুগল। এখানে আনা অর্থ আমি, কেফ অর্থ কিভাবে, সৌবি অর্থ করব, হাদা অর্থ এটা বা এই, সুগল অর্থ কাজ। আনা কেফ সৌবি হাদা সুগল, আমি এই কাজটি কিভাবে করব? আমি জানি না, আমি নতুন। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মু মালুম আনা জেদিদ। এখানে আনা অর্থ আমি, মু মালুম অর্থ জানি না, আনা জেদিদ অর্থ আমি নতুন। আনা মু মালুম আনা জেদিদ, আমি জানি না, আমি নতুন। আগে আমি শিখতে চাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আউয়াল আনা এবি তালিম। এখানে আউয়াল অর্থ আগে, আনা অর্থ আমি, এবি অর্থ চাই, তালিম অর্থ শিখা। আউয়াল আনা এবি তালিম, আগে আমি শিখতে চাই। বন্ধু তুমি অনেক ভালো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইয়া সাদিক ইনতা মিয়া মিয়া। এখানে ইয়া সাদিক অর্থ বন্ধু, ইনতা অর্থ তুমি, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। ইয়া সাদিক ইনতা মিয়া মিয়া, বন্ধু তুমি অনেক ভালো। আহমেদ রাগ করেছ কেন? এই বাক্যটির আরবি অর্থ হবে আহমেদ লেশ জালান।
এখানে লেশ অর্থ কেন, জালান অর্থ রাগ করা। আহমেদ লেশ জালান, আহমেদ রাগ করছো কেন? আমি রাগান্বিত না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মাফি জালান। এখানে আনা অর্থ আমি, মাফি অর্থ না, জালান অর্থ রাগ করা। আনা মাফি জালান, আমি রাগান্বিত না। 2 মাস বেতন দিচ্ছ না। এই বাক্যটির আরবি অর্থ হবে ইতনিন শাহার ইনতে মাফি জিব রাতিব। এখানে ইতনিন অর্থ 2, শাহার অর্থ মাস, ইন্তি অর্থ তুমি, মাফি জিব অর্থ দিচ্ছ না বা দাও না, রাতিব অর্থ বেতন। ইতনিন শাহার ইনতে মাফি জিব রাতিব, 2 মাস তুমি বেতন দিচ্ছ না। খাবারের টাকা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আক্কেল ফুলুস মাফি। এখানে আক্কেল অর্থ খানা, আক্কেল ফুলুস অর্থ খাবারের টাকা, মাফি অর্থ নাই। আক্কেল ফুলুস মাফি, খাবারের টাকা নাই। সম্ভবত সে লোক মুসলিম। এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন হুয়া নফর মুসলিম। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক। মুমকিন হুয়া নফর মুসলিম, সম্ভবত সে লোক মুসলিম। কটা বাজে দেখো। এই বাক্যটির আরবি অর্থ হবে সাআ কাম শুফ। এখানে সাআ কাম অর্থ কয়টা বাজে, শুফ অর্থ দেখা। সাআ কাম শুফ, কয়টা বাজে দেখো। তোমার টাকা আছে, সবাই তোমাকে ভালোবাসবে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনদা ফি ফুলুস কুল্লু নফর হুব্বুন ইনতা। এখানে ইনদা অর্থ তোমার, ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা, কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, হুব্বুন অর্থ ভালোবাসা। ইনদা ফি ফুলুস কুল্লু নফর হুব্বুন ইনতা, তোমার টাকা আছে, সবাই তোমাকে ভালোবাসবে। তোমার টাকা নেই, কেউ নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মাফি ফুলুস ওয়াল্লাহ মাফি আহাদ। এখানে ইনতা অর্থ তোমার, মাফি ফুলুস অর্থ টাকা নেই, মাফি আহাদ অর্থ কেউ নেই। ইনতা মাফি ফুলুস ওয়াল্লাহ মাফি আহাদ, তোমার টাকা নেই, কেউ নেই। কি বলেছো তুমি প্রথমে? এই বাক্যটির আরবি অর্থ হবে এশ কালাম ইনতা আউয়াল। এখানে এশ কালাম অর্থ কি বলেছ, ইনতা অর্থ তুমি, আউয়াল অর্থ প্রথমে। এশ কালাম ইনতা আউয়াল, কি বলেছ তুমি প্রথমে? আহমেদ চলো গাড়ি চালু করো। এই বাক্যটির আরবি অর্থ হবে আল্লাহ আহমেদ শগল সাইয়ারা। এইখানে আল্লাহ অর্থ চলো, সাইয়ারা অর্থ গাড়ি, শগল সাইয়ারা অর্থ গাড়ি চালু করো। আল্লাহ আহমেদ শগল সাইয়ারা, আহমেদ চলো গাড়ি চালু করো। তোমার বাড়ির নাম্বার কত? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতি বেত রাগাম কাম। এখানে ইনতি অর্থ তুমি, বেত অর্থ বাড়ি, রাগাম অর্থ নাম্বার, কাম অর্থ কত। ইনতি বেত রাগাম কাম, তোমার বাড়ির নাম্বার কত? আমি এখন লুল্লু মার্কেট যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন আনা রোহ লুল্লু। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রোহ অর্থ যাব, লুল্লু মানে লুল্লু মার্কেট। আলহিন আনা রোহ লুল্লু, আমি এখন লুল্লু মার্কেট যাব। তুমি আসবে নাকি? এই বাক্যটির আরবি অর্থ হবে ইন দ্য ইজি ওয়ালা। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসবে, ওয়ালা অর্থ নাকি। ইন দ্য ইজি ওয়ালা, তুমি আসবে নাকি? আমি আসবো না। এই বাক্যটির আরবি অর্থ হবে আর মাই ইজি। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, মাই ইজি অর্থ আসবো না। আনা মাই ইজি, আমি আসবো না। আমি কিভাবে আসব? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা কেফ ইজি। এখানে আনা অর্থ আমি, কেফ অর্থ কিভাবে, ইজি অর্থ আসব। আনা কেফ ইজি, আমি কিভাবে আসব। আমার অনেক কাজ আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ফি শুগল কাতির।
এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, শুগল অর্থ কাজ, কাতির অর্থ অনেক। আনা ফি শুগল কাতির, আমার অনেক কাজ আছে। আমি বলছি তুমি বাংলাদেশ যাও। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কাল্লাম ইনতা রোহ বাংলাদেশ। এখানে আনা অর্থ আমি, কাল্লাম অর্থ বলা, ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাও। আনা কাল্লাম ইনতা রোহ বাংলাদেশ, আমি বলছি তুমি বাংলাদেশ যাও। প্রিয় তুমি কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হবে হাবিবি অয়েন ইনতা। এখানে হাবিবি অর্থ প্রিয়, অয়েন অর্থ কোথায়, ইনতা অর্থ তুমি। হাবিবি অয়েন ইনতা, প্রিয় তুমি কোথায়? আসো এখানে আমার সাথে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তা আল হেনা সাওয়া সাওয়া আনা। এখানে তা আল অর্থ আসো, হেনা অর্থ এখানে, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা সাওয়া সাওয়া অর্থ আমার সাথে। তা আল হেনা সাওয়া সাওয়া আনা, আসো এখানে আমার সাথে। আমার তোমাকে লাগবে প্রিয়। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা ইনতা হাবিবি। এখানে আনা অর্থ আমার, ইনতা অর্থ তোমাকে, আবগা অর্থ লাগবে, হাবিবি অর্থ প্রিয়। আনা আবগা ইনতা হাবিবি, আমার তোমাকে লাগবে প্রিয়। তুমি কেন আসো না? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ল্যাশ ইনতা মাই ইজি। এখানে ল্যাশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, মাই ইজি অর্থ আসো না। ল্যাশ ইনতা মাই ইজি, তুমি কেন আসো না? আমি তোমাকে দেখব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শুফ ইনতা। এখানে আনা অর্থ আমি, শুফ অর্থ দেখব, ইনতা অর্থ তোমাকে। আনা শুফ ইনতা, আমি তোমাকে দেখব। আমি তোমাকে অনেক ভালোবাসি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা জিয়াদা হুব্বুন ইনতা। এখানে আনা অর্থ আমি, জিয়াদা অর্থ অনেক, হুব্বুন অর্থ ভালোবাসা, ইনতা অর্থ তোমাকে। আনা জিয়াদা হুব্বুন ইনতা, আমি তোমাকে অনেক ভালোবাসি। বস আমার বাড়িতে সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুদির আনা বেত মুশকিলা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, বেত অর্থ বাড়ি, মুশকিলা অর্থ সমস্যা। মুদির আনা বেত মুশকিলা, বস আমার বাড়িতে সমস্যা। আমি আজকে বাড়িতে কথা বলেছিলাম। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলিয়ম আনা কাল্লাম বেত। এখানে আলিয়ম অর্থ আজ, আনা অর্থ আমি, কাল্লাম অর্থ কথা বলেছিলাম, বেদ অর্থ বাড়িতে। আলিয়ম আনা কাল্লাম বেত, আমি আজকে বাড়িতে কথা বলেছিলাম। তোমার বাড়িতে সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা বেত মুশকিলা। এখানে ইনতা অর্থ তোমার, বেদ অর্থ বাড়িতে, মুশকিলা অর্থ সমস্যা। ইনতা বেত মুশকিলা, তোমার বাড়িতে সমস্যা। তোমার বাড়িতে কি সমস্যা? এই বাক্যটির আরবি অর্থ হবে এশ মুশকিলা ইনতা বেত। এখানে ইনতা অর্থ তোমার, বেদ অর্থ বাড়িতে, এশ মুশকিলা অর্থ কি সমস্যা। এশ মুশকিলা ইনতা বেত, তোমার বাড়িতে কি সমস্যা? আমার বাবা অসুস্থ। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা বাবা তাবান। এখানে আনা অর্থ আমার, বাবা অর্থ বাবা, তাবান অর্থ অসুস্থ। আনা বাবা তাবান, আমার বাবা অসুস্থ। তোমার বাবা অসুস্থ হসপিটালে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা বাবা তাবান মুস্তাশফা। এখানে ইনতা বাবা অর্থ তোমার বাবা, তাবান অর্থ অসুস্থ, মুস্তাশফা অর্থ হসপিটালে। ইনতা বাবা তাবান মুস্তাশফা, তোমার বাবা অসুস্থ হসপিটালে। আমার দেশে যাইতে হবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা রোহ বিলাত। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, রোহ অর্থ যেতে, বিলাদ অর্থ দেশে। আনা আবগা রোহ বিলাত, আমার দেশে যাইতে হবে। তুমি দেশে যাবে এখন। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা রোহ বিলাদ আলহিন। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া, বিলাদ অর্থ দেশে, আলহিন অর্থ এখন। ইনতা রোহ বিলাদ আলহিন,
তুমি দেশে যাবে এখন? এখন তুমি কিভাবে যাবে? এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন কেফ রোহ ইনতা। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, কেফ অর্থ কিভাবে, রোহ অর্থ যাওয়া। আলহিন কেফ রোহ ইনতা, এখন তুমি কিভাবে যাবে? তোমাকে অবশ্যই এখানে থাকতে হবে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা লাজিম মৌজুদ হ্যানা। এখানে ইনতা অর্থ তোমাকে, লাজিম অর্থ অবশ্যই, মৌজুদ হ্যানা অর্থ এখানে থাকতে হবে। ইনতা লাজিম মৌজুদ হ্যানা, তোমাকে অবশ্যই এখানে থাকতে হবে। এখানে কাজ করবে কে? এই বাক্যটির আরবি অর্থ হবে হ্যানা মিন সুগল। এখানে হ্যানা অর্থ এখানে, মিন অর্থ কে, সুগল অর্থ কাজ করা। হ্যানা মিন সুগল, এখানে কাজ করবে কে? বস, বড় সমস্যা, আমার বাবা অসুস্থ। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির মুশকিলা কাতির আনা বাবা তাবান। এখানে মুদির অর্থ বস, মুশকিলা অর্থ সমস্যা, মুশকিলা কাতির অর্থ বড় সমস্যা, আনা বাবা অর্থ আমার বাবা, তাবান অর্থ অসুস্থ। মুদির মুশকিলা কাতির আনা বাবা তাবান, বস বড় সমস্যা, আমার বাবা অসুস্থ। আমার অবশ্যই যেতে হবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা লাজিম আবগা রোহ। এখানে আনা অর্থ আমার, লাজিম অর্থ অবশ্যই, আবগা রোহ অর্থ যেতে হবে। আনা লাজিম আবগা রোহ, আমার অবশ্যই যেতে হবে। না না, এখন যাওয়া যাবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে লা লা আলহিন মাই রোহ। এখানে লা অর্থ না, আলহিন অর্থ এখন, রোহ অর্থ যাওয়া, মাই রোহ অর্থ না যাওয়া। লা লা আলহিন মাই রোহ, না না, এখন যাওয়া যাবে না। তুমি কত বছর এখানে আছো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা কাম সানা হ্যানা মৌজুদ। এখানে ইনতা অর্থ তুমি, কাম সানা অর্থ কত বছর, হ্যানা মৌজুদ অর্থ এখানে আছো। ইনতা কাম সানা হ্যানা মৌজুদ, তুমি কত বছর এখানে আছো? এক বছর শুধু। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াহেদ সানা বাস। এখানে ওয়াহেদ অর্থ এক, সানা অর্থ বছর, বাস অর্থ শুধু। ওয়াহেদ সানা বাস, এক বছর শুধু। হ্যাঁ, আমার এক বছর শেষ হয়েছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া আনা ওয়াহেদ সানা খালাস। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমার, ওয়াহেদ সানা অর্থ এক বছর, খালাস অর্থ শেষ। আইওয়া আনা ওয়াহেদ সানা খালাস, হ্যাঁ আমার এক বছর শেষ হয়েছে। তুমি এক বছর ধরে এখানে আছো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ওয়াহেদ সানা হ্যানা মৌজুদ। এখানে ইনতা অর্থ তুমি, ওয়াহেদ অর্থ এক, সানা অর্থ বছর, হ্যানা অর্থ এখানে, মৌজুদ অর্থ আছো। ইনতা ওয়াহেদ সানা হ্যানা মৌজুদ, তুমি এক বছর ধরে এখানে আছো। কিভাবে যাবে তুমি এখন? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কেফ রোহ ইনতা আলহিন। এখানে কেফ রোহ অর্থ কিভাবে যাবে, ইনতা অর্থ তুমি, আলহিন অর্থ এখন। কেফ রোহ ইনতা আলহিন, কিভাবে যাবে তুমি এখন? অবশ্যই 2 বছর পর যাবে। এই বাক্যটির আরবি অর্থ হবে লাজিম রোহ ইতনিন সানাবাদ। এখানে লাজিম অর্থ অবশ্যই, রোহ অর্থ যাবে, ইতনিন অর্থ 2, সানা অর্থ বছর, বাদ অর্থ পর। লাজিম রোহ ইতনিন সানাবাদ, অবশ্যই 2 বছর পর যাবে। এখন 1 বছর শেষ কিভাবে যাবে? এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন ওয়াহেদ সানা খালাস কেফ রোহ। এখানে আলহিন অর্থ এখন, ওয়াহেদ সানা অর্থ 1 বছর, খালাস অর্থ শেষ, কেফ রোহ অর্থ কিভাবে যাবে। আলহিন ওয়াহেদ সানা খালাস কেফ রোহ, এখন 1 বছর শেষ কিভাবে যাবে? না, এখন যাওয়া যাবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে লা আলহিন মাই রোহ। এখানে লা অর্থ না, আলহিন অর্থ এখন, মাই রোহ অর্থ যাওয়া যাবে না। লা আলহিন মাই রোহ, না এখন যাওয়া যাবে না। 2 বছর শেষ হবে, পরে দেশে যাবে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইতনিন সানা খালাস বাদেন রোহ বিলাদ।
এখানে ইতিন অর্থ 2, সানা অর্থ বছর, খালাস অর্থ শেষ, বাদেন অর্থ পরে, রোহ অর্থ যাবে, বিলাদ অর্থ দেশে। ইতিন সানা খালাস, বাদেন রোহ বিলাদ, 2 বছর শেষ হবে, পরে দেশে যাবে। ছুটি দিবেন না এখন, এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন মাফি জিব ইজাজা। এখানে আলহিন অর্থ এখন, মাফি জিব অর্থ দিবেন না, ইজাজা অর্থ ছুটি। আলহিন মাফি জিব ইজাজা, ছুটি দিবেন না এখন। না, তুমি অবশ্যই এখানে থাকবে, এই বাক্যটির আরবি অর্থ হবে লা ইনতা লাজিম হ্যানা মৌজুদ। এখানে লা অর্থ না, ইনতা অর্থ তুমি, লাজিম অর্থ অবশ্যই, হ্যানা মৌজুদ অর্থ এখানে থাকতে হবে। লা ইনতা লাজিম হ্যানা মৌজুদ, না তুমি অবশ্যই এখানে থাকবে।